রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাই আমাকে জিজ্ঞাসা করো আমার বাড়ি কোথায়। এটা হচ্ছে অনুকূল আশ্রম। এই আশ্রমের সামনেই আমার বাড়ি। তারপর দেখো, সকাল থেকেই আমি আজকে ব্লগটা শুরু করলাম। সকালবেলায় চান টান করে কাপড় জামা কেচে বাসি কাজ সেরে নিয়েছি, দিয়ে গোপাসনাকে ঘুম থেকে তুলে এবার গোপাসনার আমি সেবা করব। একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দ্বিতীয়বার আমি চান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। কীভাবে পূজা করছে সেটাই দেখো। এই যে আমার ছোট্ট গোপাসনা কি সুন্দর দেখো, টুকুর টুকুর করে আমার দিকে তাকিয়ে আছে। আমি গোপাসনাকে কোলে নিয়ে আদর করে নিলাম। তারপর তার নাইট ড্রেসটা আমি খুলে দিচ্ছি। গোপাসনার নাইট ড্রেসটা আমি খুলে দিলাম, দিয়ে বাঁশিটা দিয়ে দিলাম। এই দেখো আমার ছোট্ট গোপাসনা। এরপরে আমি ফুল দিয়ে পুষ্প চান করিয়ে দিচ্ছি। প্রথমে যখন আমার কাছে প্রচুর ফুল থাকে আমি তখন গোপাসনাকে পুষ্প চান করিয়ে দিই। আমার খুব ভালো লাগে পুষ্প চান করাতে, এই জন্য আমি পুষ্প চান করিয়ে দিই। তারপরে দেখো, ঘটিয়ে করে কিন্তু গোপাসনার মাথায় জল ঢালতে নেই, আমি শঙ্খে করে জল ঢালি। এবং যাদের বাড়িতে গোপাল আছে তারা এইভাবেই জল ঢালে আমি জানি, তাই আমিও ঢালি। যদি আমার পূজায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। প্রথমে প্লেন জল, তারপরে অগুরু, চন্দন, গোলাপ জল, গঙ্গা জল সব কিছু দিয়ে দিলাম। দিয়ে ফুল, তুলসী পাতা দিয়ে একটি মন্ত্র আছে সেটি বলে বলে 3 বার মাথায় জল দিয়ে দিলাম গোপাসনাকে। আমি এইভাবেই পুজো করি। তোমরা যেভাবে পুজো করো সেটা আমাকে কমেন্ট করবে। আর যদি আমার পূজায় কোনো ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করবে। এ দেখো গোপাসনার চান হয়ে গেছে। এরপরে আমি গোপাসনাকে গা মুছিয়ে জামা পরিয়ে দিলাম। দেখো জবা ফুল এনেছি আজকে। জবা ফুলটা দেখো, এটা প্লেন জবা ফুল, এটা থোকা জবা ফুল। তারপরে গাঁদা ফুল, জবা ফুল সব কিছু আছে। ফুলটা আমি শুদ্ধ মন্ত্র বলে শুদ্ধ করে নিলাম। দিয়ে গোপাসনাকে ভোগ দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি ফুল দিয়ে, তুলসী পাতা দিয়ে। তারপর শিব ঠাকুরকেও সাজিয়ে নিয়েছি। দিয়ে শঙ্খটার মধ্যে জল দিয়ে শঙ্খ, ফুল সব কিছু দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবারে আরতি করব। এটাও সাজিয়ে নিয়েছি। প্রথমে প্রদীপ আর ধূপ দেখিয়ে নিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। পঞ্চপ্রদীপটা তুলে ভিডিও করলাম, জ্বালিয়ে ভিডিও করলাম এবং আরতিটাও করে নিলাম সুন্দর করে। এই দেখো আমি এইভাবে আরতি করে নিই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই দেখো, তারপরে আমি ময়ূর পালকের পাখা দিয়ে করে নিচ্ছি, আরতি করে নিচ্ছি। আর সমস্ত কিছুটা একটু আচমন পাত্র থেকে জল নিয়ে চামর, ময়ূর পালক, ফুল সব কিছু একটু আচমন করে নিতে হয়। তারপর আয়না দর্শন করে নিলাম। দিয়ে আমার পূজা কমপ্লিট। আমি শাঁখ বাজিয়ে নিলাম। তারপর তুলসী মহারানীর পুজো করব। ভগবান নিবেদনও করে দিয়েছি। দিয়ে আমি তুলসী মহারানীর পুজো করব। ছাদে চলে গেলাম। আজকে জামা কাপড় আগেই মিলে দিয়েছি। এবারে আমি তুলসী মহারানীকে 3 বার প্রদক্ষিণ করে নিলাম। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা দি কানি চ তানি তানি প্রাণ শান্তি প্রদক্ষিণ পদে পদে, এই মন্ত্রটি বলে 3 বার প্রদক্ষিণ করে নিয়েছি। তারপর তুলসী মহারানী তুলসী গাছে জল ঢেলে নিলাম। দিয়ে ফুল দিয়ে দিলাম। তারপরে দেখো ধূপ দেখিয়ে নিচ্ছি। আমি তুলসী মহারানী এইভাবেই প্রতিদিন পুজো করি। তোমরা কে কীভাবে পুজো করো আমাকে কমেন্ট করবে, বা আমার পূজায় যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করবে। প্রণাম মন্ত্র বলে আমি তুলসী মহারানীকে প্রণাম করে নিলাম। বৃন্দায় তুলসী দেবৈ পিয়ায় কেশব সচ কৃষ্ণ ভক্তি পায় দেবী সত্যবত্যই নমো নমঃ, এই মন্ত্রটা বলেই আমি তুলসী মহারানীকে প্রণাম করি। দিয়ে সূর্যদেবকেও জল দান করে দিয়েছি। তারপরে গোপাসনার ভোগ খাওয়ার পর 5-7 মিনিট ভোগটা রাখতে হয়। তারপরে ভোগের থালাটা নিয়ে নিতে হয়। সারাদিন ধরে ভোগের থালা ফেলে রাখতে নেই, তাই ঠাকুরের ভোগ খাওয়া হয়ে গেলে ভোগটাও নিয়ে নিলাম। এই দেখো সুন্দর করে আমার পূজা হয়ে গেল।
আর ভোলেনাথ বাবাকে কত সুন্দর করে সাজিয়েছি দেখো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্রচুর প্রচুর সাপোর্ট করো, তোমাদের সাপোর্টেই আমি এতটা বড় হতে পেরেছি। এরপরে আমি কি টিফিন খাবো দেখো, পুজো হয়ে গেছে। এরপরে আমি দুধ, মধু আর পাউরুটি। আমি চিনিটা খুবই কম খাই, বেশিরভাগ দিন আমি মধু, মুড়ি, জিরা, দই খাই। আজকে দই খাইনি, আজকে দুধ, মধু আর পাউরুটি, এটাই আমার সকালের টিফিন ছিল। তোমরা কে কী খাও টিফিনে আমাকে কমেন্ট করবে। খাওয়া দাওয়ার পরে আমি জব করতে বসলাম, জব হয়ে গেলে আমি রান্নাঘরে চলে গেলাম। আজকের মতো এখানে, পরবর্তী ভিডিও আবার আসছে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।